বাসায় যখন কিছু থাকবে না তখন দুটি আলু দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে কিভাবে এরকমই মজাদার স্ন্যাক্স তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়েছি কালো জিরা আর সাদা জিরা দিয়ে ভালো করে এটাকে আমি 2-1 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে এখানে সাদা তিল দিতে পারেন, এতে করে কিন্তু স্ন্যাক্সগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। আমার হাতের কাছে সাদা তিল ছিল না, এর জন্য আমি কালো জিরে, সাদা জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আর সুজি দিয়েও কিন্তু এটাকে আমি 2-1 মিনিট ভেজে নিব। এতে করে সুজি থেকে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সুজিগুলোকে আমি কিছু পর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ সুজির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিব, পারফেক্ট হবে আর সুজিগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, আর এই পর্যায়ে এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে আর সুজির ডোটা কিন্তু পারফেক্ট হবে না। এভাবে যদি সুজি আর আলু দিয়ে নাস্তা বানিয়ে কখনো না খেয়ে থাকেন, তাহলে প্লিজ ট্রাই করে দেখতে পারেন। অনেকটাই মজার হয় এই নাস্তাগুলো। আর জালের পরিমাণটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এতে করে বাচ্চারাও খেতে পারবে। এভাবে করে আমি নেড়ে ছেড়ে সুজির পানিগুলো ভালো করে টানিয়ে নিব। আর সুজির পানিগুলো যখন ভালো করে টেনে যাবে, তখন দেখবেন সুজিটা প্যানের গা ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে এই সুজির ডোটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন, আস্তে আস্তে কিন্তু সুজির ডোটা অনেকটাই টেনে গিয়েছে। এটাকে আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এভাবে নাড়তে থাকতে হবে। একটা পর্যায়ে দেখবেন সুজিগুলো প্যান থেকে এভাবে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে সুজির ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সুজির ডোটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে সুজির ডোটা। আর অফ ক্যামেরায় আমি 2টি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন আমি সুজির সাথে এই আলুগুলোকে মিক্স করে নিব। এর জন্য সুজিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, প্রথমে কিন্তু লবণ দেইনি আমি। তো এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এভাবে করে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। তো যখন সুজি আর আলুটা ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন আমি নাস্তাগুলো শেপ দিয়ে দিব। হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিব, এতে করে নাস্তাগুলো শেপ দেওয়া আমার জন্য সুবিধা হবে। তো দেখুন, হাতের তালুতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, আর এখন আমি গোল গোল করে নাস্তাগুলি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে হাতের তালুতে নিয়ে কিছুটা গোল করে নিব, তারপর এভাবে হাত দিয়ে প্রেস করে একটা সুন্দর চিপসের শেপ করে নিব। তো দেখুন, এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, 2টি আলু আর 1 কাপ সুজি দিয়ে এই নাস্তাগুলি ঝটপট তৈরি করা যায়। একবারে ঝামেলাবিহীনভাবে আমি আপনাদেরকে আজকের নাস্তাটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে নাস্তাগুলি ভালো লাগবে।
আর এই নাস্তাটি আপনারা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটাই মজার হয়। সবগুলো নাস্তা যখন আমার বানানো হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো এর জন্য আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম। আর তেলটাকে আমি বেশি পরিমাণে গরম করে নিয়েছি, এতে করে সুজির নাস্তাগুলো ভেঙে যাবে না। আর যদি তেলটা অল্প গরম রাখেন তাহলে কিন্তু সুজির নাস্তাগুলো ভেঙে যাবে। তো এর জন্য আমি এটাকে গরম করে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন আমি একবার নাস্তাগুলোকে উল্টিয়ে দিয়েছি। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর আমি শেয়ার করছি আপনাদের সাথে কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। দেখুন নাস্তাগুলি কতটা ইয়াম্মি লাগছে, আর ভিতরটা অনেকটাই সফট, উপরটা ক্রিস্পি হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু সস দিয়ে খেতে অনেকটাই মজা লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।